যে কবিতার নাম দিছে আবুল তাবুল। বলতেছে যে চুটলে কথা তামাইকে আজকে আমায় দামাইকে আজকে আমার মনের মাঝে দায়িত্ব পাদব তবলা বাজে রাম কটাকট। আপনাদেরকে এমন একজন শিক্ষক যিনি বিভিন্ন ছাত্রদেরকে বিভিন্ন শিক্ষা প্রদান করে থাকে, তার মুখ থেকে একটি কবিতা শোনাবো। সেই কবিতার মর্মাহত ছাত্ররা কতটুকু বুঝে আর শিক্ষককে ভাই কেন আবার বারবার খোঁজে। যেমন আমরা আগে কবিতা পড়তাম, আদর্শ ছেলে কুসুম কুমারী দাস, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতেই হবে এই যার পণ। এগুলা কবিতা কত সুন্দর ছিল, কিন্তু তার পরিবর্তে অনেকদিন পরে আইসা দেখি আমরা বর্তমান সমাজের কিছু কবিতা বের হয়েছে, যে কবিতার নাম দিছে আবুল তাবুল। বলতেছে যে চুটলে কথা তামাইকে আজকে আমায় দামাইকে আজকে আমার মনের মাঝে দায়িত্ব পাদব তবলা বাজে রাম কটাকট গেচাঙ্গেত পতাই কাটে কথার পেজ গনিয়ে এলো ঘুমের ঘর আর কথার পালা সাঙ্গমুর। তো এই কবিতা দিয়ে আমরা কিছুই বুঝতে পারি না। আর আগের কবিতাটা কত সুন্দর ছিল। আরো কিছু কবিতা ছিল, যে সকালে উঠি আমরা মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যা মুরগু। কোথেকে শিখলেন সেটা আমি জানতে চাই। কবিতাটা শিশু শ্রেণী থেকে আমি এক সময় আমি শিক্ষকতা করতাম। সে বললো যে স্যার আমি এই কবিতার মূল ভাব সম্পর্কে কিছুই বুঝতে পারি নাই। তবে আপনি যদি সেই ছাত্রটি যেমন বুঝে নাই, ঠিক তেমনি ভাবে আমিও আপনার এই কবিতার মর্ম বুঝি নাই। তবে একটা কথা বুঝতে পারছি যে গুরুজনের কথা মানার যে একটা কবিতাটা বললেন, আসলে গুরুজনের কথা মানার মতো সময় এখন বর্তমান সমাজের অনেকেরই নাই, অনেকেই মানে আবার মেনে চলে, ঠিক না? ঠিক আছে, ধন্যবাদ। উনি আমাদেরকে সুন্দর কবিতা শুনিয়েছেন ছন্দের ছন্দে। আসলে আমরা চাই না কারোর সাথে দ্বন্দ্ব, কবিতা এবং শিক্ষা ব্যবস্থা ভালো হোক, এবং আমাদের জাতির মেরুদণ্ডই হচ্ছে শিক্ষা। শিক্ষার কোনো বিকল্প নাই, শিক্ষাই জাতির উন্নতি করে আনতে পারে। আসসালামু আলাইকুম।